কথায় বলে শখের দাম লাখ টাকা, কিন্তু বিশ্বাস করো এর দাম লাখ টাকা না, খুব সামান্য টাকা দিয়েই আমি এই তোমার রিং লাইটটা কিনেছিলাম। কিন্তু খুব শখের, খুব শখের, লাখ টাকার জিনিসের থেকেও বেশি শখের। কিনবো 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 করে কারোর স্পন্সার করা টাকায় আমি এই জিনিসটা কিনেছিলাম। সত্যি কথা বলতে কি খুব খারাপ লাগছিল, কিভাবে যে ভেঙে গেল বুঝতেই পারলাম না। আর এমনভাবে ভেঙেছে মোবাইলটা রাখাই যাচ্ছে না, মোবাইল স্ট্যান্ডটা পুরো নিচের দিকে নেমে আসছে। আমার বর প্রায় কতক্ষণ ধরে চেষ্টা করলো এটাকে ঠিক করে দেওয়ার। ওরও খারাপ লাগছিল, কারণ জানতো যে আমি ভীষণ পছন্দ করে করে এই জিনিসটা কিনে এনেছিলাম। আর প্রথমে আমরা ফটোও তুলেছিলাম। আর এরকমভাবে ভাঙবে বুঝতে পারিনি, জানি না এটা ঠিক হবে কি না। যেই দোকান থেকে কিনেছিলাম সেই দোকানে অবশ্যই একবার নিয়ে যাব, নিয়ে গিয়ে দেখব, যদি কিছু অল্প পয়সার মাধ্যমে যদি ঠিক করা যায় তো খুব ভালো হবে। সে এইটা না হলে ভিডিও করা আমাদের মতন ঘরে যারা একা থাকে খুব মানে অসম্ভব হয়ে পড়ে, কেউ ধরার নেই, কিচ্ছু নেই। তো সেদিনকে একটা ভিডিও করব বলেই এটাকে যখন খুলেছি তখন দেখি এই অবস্থা। ঘরে রং করার জন্য অনেক অসুবিধার জন্য এটা একটুখানি কারোর কাছে দিয়েছিলাম, সেও যত্ন করেই রেখেছিল, কারণ অযত্ন কেনই বা করতে যাবে। হয়তো কোনো তার বা আমার হাত থেকে, দুজনের মধ্যে কারোর হাত থেকে লেগে এরকমভাবে রিং লাইটটা অবস্থা হয়েছে। দোষ কাউকে দিচ্ছি না, কারণ এত সূক্ষ্ম জিনিস ক্যারি করা বা রাখা খুবই অসম্ভব। আমার বর তো আমাকেই বকছিল, ঘরেই রেখে দিতে পারতে, ভাঙলে ঘর থেকেই ভাঙতো। কথাটা ঠিকই বলেছে, এত কিছু যখন ভাঙেনি তখন এটাও ভাঙতো না। কিন্তু যাই হোক, মনটা খুঁজখুঁজ করছে, কি করে যে এটাকে ঠিক করব সেটাও বুঝতে পারছি না, এটা আদৌ ঠিক হবে কি না তাও বুঝতে পারছি না। বেচারা আবার গামছা পরে চেষ্টার পর চেষ্টা করে যাচ্ছে এটাকে ঠিক করা, কিন্তু আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে এটা ঠিক হবে কি হবে না। এটা যখনই মোবাইলটা লাগাতে যাচ্ছি, এটার প্রবলেমটা হচ্ছে মোবাইলটা নিচের দিকে চলে আসছে, মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আর লাইটের যে জয়েন্টটা সেটা সম্পূর্ণ ফেটে পুরোপুরি ফাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু লাইটটা কিন্তু জ্বলছে, কিন্তু মোবাইল স্ট্যান্ডটায় মোবাইলটা আটকাচ্ছে না। এটা দিয়ে বিশ্বাস করো একবার মাত্র কতগুলো রিলস বানিয়েছি, আর কিচ্ছু করিনি। এরকম যেরকম এনেছিলাম সেরকমই ধরা রয়েছে। তাই জন্যই বললাম শখের দাম লাখ টাকা। লাখ টাকার জিনিস দিলেও কখনো শখের জিনিস হয় না, আবার শখের জিনিসের দাম যে লাখ টাকা হতে হবে এমনও কোনো কথা না। কিন্তু হ্যাঁ, গুরুত্বটা লাখ টাকার মতন, তাই হয়তো এই কথাটা মানে তৈরি হয়েছে, শখের দাম লাখ টাকা। শখের সব জিনিসের দামই অমূল্য। যে জিনিসটাই তোমার শখের, সেটা 5 টাকার একটা পেন হোক না কেন, সেটাও যদি তোমার খুব শখের হয় সেটাও দেখবে লাখ টাকার জিনিসের মতনই, কিন্তু তোমার কাছে তার মূল্য, অন্যের কাছে না হতে পারে কিন্তু তোমার কাছে তার মূল্য। এখন জানি না, তোমরা আমাকে একটুখানি বলো যে এগুলো ঠিক হয় কি হয় না ভিডিওটা দেখে। আর আমি তো যাবই দোকানদারের কাছে, দেখি এই মোবাইল স্ট্যান্ডটাতেই যত সমস্যা হচ্ছে জানো তো। এবার দেখি যদি এটা ঠিক হয় না, সত্যি বলছি আমার থেকে বেশি কেউ হবে না, কেউ না। কারণ আমি অনেক কষ্ট করে, অনেক বায়নার পর, অনেক দিন অপেক্ষা করার পর এটা কিনেছিলাম। অনেকের কাছে অনেকগুলো আছে, অনেক বড় বড় আছে, কিন্তু আমার কাছে এইটাই অনেকটা। এগুলো হয়তো অনেকে বলবে টেকে না বেশি, কিন্তু আমি তো সেরকমভাবে ভিডিওও করি না। ঠিক হয়ে গেলেও তোমাদের জানাবো। টাটা।